হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা আমাদের কথা মতো চলে এসেছি থার্ড ভিডিও নিয়ে মণিপুরের উপর। এটাই লাস্ট ভিডিও অন মণিপুর। আর আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি মণিপুর নিয়ে, এখানে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ইস্যু, বিকজ কোশ্চেন মাইট বি ফ্রেমড অন দিস পার্টিকুলার ওয়ার্ড। বিকজ আমাদের যতগুলো কোশ্চেন জেনারেলি ফ্রেম করা হয়েছে এখনো পর্যন্ত সেম এসে তোমরা দেখবে মেজর ইমপ্লিকেশনস অ্যান্ড পসিবল সলিউশন, এটাই হচ্ছে সব জায়গায় চাপ যতগুলো কোশ্চেন ফ্রেম। তো আমি ইন লাইন উইথ দ্যাট আমি এটা ফর্ম লিখেছি ইউটিউব থেকে, এবং সরি ইউটিউব থেকে না, গুগল থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আমি ডকুমেন্টস কালেক্ট করেছি, মানে ইনফরমেশন কালেক্ট করে নিজের লেখা। ঠিক আছে, তো এরকম তুমি লিখতে হবে পরীক্ষা হলে, যেরকম কোশ্চেন আসে আশা করি একটা ভালো নম্বর পাবে। একটু বড় আছে লেখাটা, কারণ এটা যদি কেউ পড়ো এখান থেকে কিছু জিনিস তোমরা ভুলবে, ভুলে যেটা মনে থাকবে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর আওয়ার এক্সপ্লেনেশন। ঠিক আছে, আচ্ছা তো দেখো, কোশ্চেনটা হচ্ছে রাইট দ্য ইমপ্লিকেশনস অফ মণিপুর ক্রাইসিস এন্ড গিভ সাম সলিউশনস টু ইট। ঠিক আছে, এটা আমার নাম, আমি লিখেছি, আমার নামটা লেখা আছে কুন্তল চক্রবর্তী, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আর একটা কথা বলে রাখি যে যদি কেউ পিডিএফটা চাও, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটা দেওয়া আছে, তোলা দেখবে টেলিগ্রাম গ্রুপের চ্যানেলটা, টেলিগ্রাম গ্রুপের যে চ্যানেলটা সেটা জয়েন করে দেবো, ওখানে প্রিপারেশন দিই। তো আমি যেটা লিখেছি দেখো, ফার্স্ট লাইনটা যেটা, কারেন্ট মণিপুর ক্রাইসিস হ্যাজ পোস্ট মাল্টিপল থ্রেটস টু ইন্ডিয়া, সাম সিরিয়াস ইমপ্লিকেশনস আর ডিসকাসড বিলো। তো কি কি থ্রেট করেছে এবং কি কি ইমপ্লিকেশন হতে পারে আমি কিছু লিখেছি। কি লিখেছি, দ্য এথনিক কনফ্লিক্ট ইন মণিপুর হ্যাজ রেজাল্টেড ইনটু লস অফ লাইফস, আমরা জানি প্রচুর লোক মারা গেছে। অ্যাটাকস অন উইমেন, মানে আমরা জানি লট অফ অ্যাট্রসিটিস টুক প্লেস এগেইনস্ট উইমেন। ঠিক আছে, তো সেটাই লিখেছি, অ্যাটাকস অন উইমেন। আমি যতটা বেশি সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখেছি। ডিসপ্লেসমেন্ট অফ পিপল এটসেট্রা, তো প্রচুর লোক ঘর ছাড়া হয়েছে, এদিক ওদিক মাইগ্রেশন হয়ে গেছে, মানুষজনের ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, along with this এর সাথে সাথে it has increased India's security concern and militant activity in Manipur। তো militant activities হবে TIES করে দিলে ভালো হয়। ঠিক আছে, insurgent groups like UNLF, United National Labor Front, Liberation Front, PLA, People's Liberation Army, তারপর হচ্ছে KNF, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, এই সমস্ত কিছু তোমার মিলিটেন্ট আউটফিটস আছে যেটা মণিপুরিতে অলওয়েজ অ্যাক্টিভ থাকে। তো এরা কি করে না, এরা সেপারেটিস্ট টেন্ডেন্সিজ যেটা শো করে, মানে they want Manipur to be separated from the rest of the mainland of India। ঠিক আছে, মানে they want to assert their independence। তো ওরা থাকতে চায় না। ঠিক আছে, they want to restore their sovereignty, কারণ যখন মণিপুর মার্জ করেছিল ইন্ডিয়ার সঙ্গে, তো এটা অ্যাকচুয়ালি দ্য মার্জার অফ মণিপুর অ্যানার্ড লট অফ সেকশন, আই মিন ইন মণিপুর। ঠিক আছে, কারণ দে কনসিডার দ্যাট আই মিন দ্যাট মার্জার অ্যাজ এন ইম্পোজিশন। ইম্পোজিশন মানে সুপার ইম্পোজিশন, মানে ইট ওয়াজ নট অ্যান উইলফুল অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে প্রবলেমের জায়গা, ওরা ভলেন্টারিলি মার্চ করেনি, এটা ওরা মনে করে। তো দেয়ারফর দে ওয়ান্ট টু বি সেপারেট। তো ওটা এখানে লেখা আছে, ইনসার্জেন্ট গ্রুপস লাইক ইউএনএলএফ, পিএলএ, কেএনএফ আর অলরেডি অ্যাক্টিভ ইন দিস রিজিয়ন ইন দিস টার্মোয়েল, মানে এই যে একটা টার্মোয়েল চলছে। দিস গ্রুপস মে ইউজ India Myanmar porous border for arms and drug trade. Due to the close proximity of Manipur to Golden Triangle, it is used as transit route for safe drug trade. And what is Golden Triangle? দেখো, থাইল্যান্ড, মায়ানমার এবং লেও, এই তিনটে যে দেশের যে বর্ডার আছে, ওই তিনটে দেশের বর্ডার যদি আমি যুক্ত করে গোল্ডেন ট্রায়াঙ্গেল আমার দেখায়, তো দ্যাট গোল্ডেন ট্রায়াঙ্গেল ইজ ভেরি মাচ ইনফেমাস, রাদার ইনফেমাস ফর ড্রাগ ট্রেড স্পেশালি। তারপরে ওরা লট অফ ফান্ডস ওরা যেটা আছে ওখান থেকে ড্রাগ ট্রেড করে তাদের ট্রেড করে। তো মণিপুর অ্যাকচুয়ালি না ইজ বিং ইউজ বাই দেম অ্যাজ এন ট্রানজিট রুট। ট্রানজিট মানে ওটা দিয়ে তোমার ড্রাগ ট্রেডটা ওরা করে, পাস করে। তো এই মণিপুর মানে একটা চান্স আছে মণিপুরের টু বি সাবজুগেটেড অ্যাকচুয়ালি, মানে বাই দে। যদি এবার টার্মাল সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে না, জায়গাটা ফ্রি হয়ে যায়, তো ড্রাগ ট্রেডটা সুবিধা হয় করতে। দ্যাট ইজ দ্য রিজন। So due to the close proximity of Manipur to Golden Triangle, it is used as transit route for safe drug trade. The insurgent groups generate funds from drug trade to carry out their activity. Activity in the sense ওদের যে সেপারেটিস্ট অ্যাক্টিভিটি বা যে সমস্ত মুভমেন্টস ওরা করে, তারপরে ওরা আর্ম স্ট্রাগল করে। The present unrest might prevent the economic development in Manipur. A lot of youths are losing their livelihood. This situation may fuel the cycle of poverty and thereby pushing them towards militant outfits, drugs trade, ইলিগাল পপি কাল্টিভেশন, ইলিগাল আর্মস ট্রেড এটসেট্রা। মানে কেসটা হচ্ছে কি, আমি যদি সবসময় তো ওখানে যদি এরকম টার্মাল থাকে মণিপুরে, এই যে এখন একটি কনফ্লিক্ট হচ্ছে, তো এমনি দেখো গরিব স্টেট, আমি আগে বলেছি। ঠিক আছে, তো
এত গরিব স্টেট, মানে প্রায় 28তম হচ্ছে তোমার পার ক্যাপিটা জিডিপি, যদি ইন টার্মস অফ পার ক্যাপিটা জিডিপি দেখি তাহলে মণিপুর হচ্ছে একদম লাস্ট। তো এইরকম অবস্থায় ওখানে এমনি ইকোনমিক অ্যাক্টিভিটিস এরকম হয় না, গভর্নমেন্ট ফান্ডস দেয় তার উপর জিডিপি চলে, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেরকম ভাবে এক্সিকিউট করা সম্ভব হয়ে ওঠে না। তার মধ্যে যদি এইসব ঘটনা ঘটে তাহলে কি হবে, যেটুকু লোকের কাজকর্ম ওদের চলে যাবে, যদি লোকে বেকার হয়ে যায়, এবার এই আউটফিটস গুলো কি করে, ওদেরকে রিক্রুট করে নেয়, ঠিক আছে। তো ওরা কি করবে, এদেরকে ইউজ করবে, তারা অ্যাবিউজ করবে, ঠিক আছে। তো এদেরকে ইউজ করবে ওদের যে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে সেটা করে। তো সেটা এখানে লেখা আছে, দেখো, লট অফ ইউথ আর লুজিং দেয়ার লাইভলিহুড, livelihoods of একটা এস পড়বে এখানে। দিস সিচুয়েশন মে fuel the cycle of poverty and thereby pushing them towards militant outfits, drug trade, illegal poppy cultivation, illegal arms trade, etc. The government has adopted activist policy to increase trade and to boost strategic ties with Southeast Asia. এখন ব্যাপারটা হচ্ছে কিনা, সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো আমাদের আছে, স্পেশালি তোমার লেও, কম্বোডিয়া, বুনে, ফিলিপাইন্স, মায়ানমার, থাইল্যান্ড, যে কান্ট্রিগুলো সাউথ ইস্ট এশিয়া আছে, so government of India has adopted a plan. Plan means activist policy. What is that? According to this policy, government wants to make a more মানে trade with these countries, ঠিক আছে, এবং কি করতে চাইছে, স্ট্র্যাটেজিক টাইজ আমাদের আছে ওদের সঙ্গে, সেটাকে আরো শক্তপোক্ত করতে চাইছে। তা এখন যদি মণিপুর, সিন্স মণিপুর শেয়ারস এ লং বর্ডার উইথ মায়ানমার, ঠিক আছে, নট অনলি মায়ানমার, অ্যাকচুয়ালি মায়ানমার শেয়ার করে চারটে স্টেটের সঙ্গে বর্ডার, অরুণাচল প্রদেশ করে, নাগাল্যান্ড করে, মণিপুর করে, আর মিজো করে। তো এই জায়গাতে যদি এরকম একটা এথনিক কনফ্লিক্ট হয়, এরকম ডিস্টারবেন্স থাকতে থাকে, ভায়োলেন্স থাকে, তাহলে কি হবে না, আমাদের অ্যাক্টিস্ট পলিসিটা আছে, অ্যাক্টিস্ট পলিসিটা ডিস্টার্ব হবে। এটা আমাদের ট্রেড, ভারতের যে ট্রেড আছে সেই ট্রেড ব্যালেন্সে, মানে ট্রেড ব্যালেন্সটাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। So a disturbed northeast India, including Manipur, may undermine or we cannot damage, এটা হচ্ছে লিখতে হবে, that vision. Moreover, তার উপর presently Myanmar is passing through a coup. তোমরা সবাই জানো যে মায়ানমারে এখন কু চলছে, ঠিক আছে। আং সান সুকি ছিলেন মায়ানমারের হেড ছিলেন, হেড অফ স্টেট ছিলেন। তো আং সান সুকিকে তো তোমার হাউস অ্যারেস্ট করে নেওয়া আছে, নাও শি ইজ ইন ডিটেনশন। দেয়ারফর ওখানে মিলিটারি কু চলছে, জুনটা আছে, তো জুনটা পাওয়ার চলছে, মিলিটারি রুল চলছে। তো ঘটনাটা কি করে না, ওখানে কিছু মিলিটারি রুল, যারা ওখানে যে আরাকান আর্মি টার্মি ওরা আছে, ওরা কি করে, মণিপুরের যারা এখানকার আমাদের যে ইনসার্জেন্ট গ্রুপস আছে এদের সঙ্গে ওদের একটা লিঙ্ক আছে, যে লিঙ্কটা কি করে, ওরা আর্মস, সফিস্টিকেটেড আর্মস এটসেট্রা সাপ্লাই করে। তো এখানকার যে অলরেডি ডিস্টারবেন্সটা রয়েছে সেটাকে ইনস্টিগেট করে দেয়, বাড়িয়ে দেয়, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য মানে প্রবলেম। তো ওটাই আমি লিখে রেখেছি, দেখো, দ্য মিলিটেন্টস অফ নর্থ ইস্ট রিজিয়ন মেনটেন ক্লোজ কানেকশনস, এস পড়েছে একটা এস মিস হয়ে গেছে, উইথ আরাকান আর্মি ফর sophisticated arms supply. Chinese ammunition could find a way to reach out to these outfits because China sees the activist policy as an act of shifting power balance. আর কেসটা কি হচ্ছে, আমরা যদি অ্যাক্টিভ পলিসি নিই এবং যদি আমরা সাউথ ইস্ট এশিয়ান মেশিনারিগুলোর সঙ্গে যদি ইন্ডিয়া খুব ভালো ট্রেড তৈরি করে ফেলে, তার প্রবলেম দেখতে হবে না, চায়না মনে করবে চায়নার যে সোজারিটিটা রয়েছে ইন এশিয়া স্পেশালি, তাহলে সেটা কি হবে, একটু শিফট করে যাবে, মানে ইন্ডিয়া যদি ভালো গ্রো করে যায়, ডেভেলপ করে যায়, তাহলে চায়নার ক্ষেত্রে এটা একটা লস, ঠিক আছে। তো তখন কি হয়, পাওয়ার ব্যালেন্সটা টিল্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, পাওয়ার ব্যালেন্সটা শিফট হতে পারে। এই পাওয়ার ব্যালেন্স যদি শিফট হতে না হয়, তো চায়না চায় না ইন্ডিয়ার সঙ্গে এখানে খুব ভালোভাবে মানে ভালোভাবে ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়ান নেশনগুলোর সঙ্গে ব্যবসা করুক। দেয়ারফর চায়না কি করে, চায়না অলওয়েজ ট্রাই টু sustain this disturbance of the northeast region. Therefore they supply a lot of arms etc to these outfits, ঠিক আছে, মানে এখানে যে সমস্ত আর্ম স্ট্রাগল গুলো করছে যারা, ওটা আমি লিখে রেখেছি। therefore China wants to sustain the armed struggle in northeast region of India. তাই জন্য চায়না কি করছে, যারা আর্মসটা সাপ্লাই করে, চায়না sees the act of this the act this policy as an act of shifting power balance. Therefore China wants to sustain the armed struggle in northeast region of India. খুব বেশি বড় করিনি, মোটামুটি ছোট করে লিখেছি। ইন অর্ডার টু প্রিভেন্ট নেগেটিভ ফল আউটস, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুড, জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সঠিক লিখেছি, শুড টেক সাম নেসেসারি স্টেপস। কি কি আটকানো যেতে পারে, ফার্স্টলি স্ট্রেংথেনিং বর্ডার সিকিউরিটি অ্যান্ড ফেন্সিং porous India-Myanmar border are the prime concern. In addition to that, free movement regime needs to be reviewed to balance humanitarian needs and security concern. একটা ব্যাপারটা একটু বলতে হবে এখানে, ফ্রি মুভমেন্ট রেজিমটা, আর ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা ঘটনা আছে, ফ্রি মুভমেন্ট রেজিমটা হচ্ছে যে কুকি ট্রাইব আছে চীন এরিয়াতে, মানে চীন মায়ানমার চীন এরিয়াতে, এই কুকি ট্রাইব যারা আছে তারা এখানকার যে নর্থ মণিপুর কুকি ট্রাইবদের সঙ্গে একটা ওরা
ক্লোজ টাই, একটা এথনিক একটা ওদের মধ্যে ওভারল্যাপিং আছে, মানে ওদের মধ্যে একটা কালচারাল লিগ্যাসি আছে, কমনালিটিস আছে, ঠিক আছে। তো ওরা ওটা মেনটেন করতে চায়, মেনটেন করার জন্য ওদের কিছু ফ্রি, যেটাকে আমরা বলেছি ফ্রি মুভমেন্ট রেজিম, মানে বর্ডার ওদের যখন খোলা থাকে ওরা এখানে 16 কিলোমিটার পর্যন্ত আসতে পারে, এখানকার লোক 16 কিলোমিটার পর্যন্ত মায়ানমারের ভেতরে যেতে পারে। তো একটা ফ্রি মুভমেন্ট রেজিম ওখানে আমাদের এখানে ওই বর্ডার এলাকাটাতে রয়েছে, ঠিক আছে। তো এই ফ্রি মুভমেন্ট রেজিমটা থাকাতে অসুবিধা কিছু নেই, জাস্ট টু রেসপেক্ট দেয়ার ক্লোজ টাইজ অর দেয়ার এথনিক কমনালিটিস। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এরা এই ফ্রি মুভমেন্ট রেজিমটাকে ওরা মিসইউজ করে, যে অনেক সময় ওখান থেকে ইনসার্জেন্ট গ্রুপ পালিয়ে যেতে পারে। তো এই জাতীয় ব্যাপারগুলো ঘটতে পারে, ঠিক আছে। তাই জন্য আমি লিখেছি যে ইন অ্যাডিশন টু দ্যাট ফ্রি মুভমেন্ট রেজিম নিডস টু বি রিভিউড, এটাকে আরেকভাবে মানে পর্যালোচনা করা উচিত, এটাকে আরো একটু সেরকম হলে স্ট্রেনথেন করা উচিত, স্ট্রিক্টলি এটাকে একটুখানি কন্ট্রোল করা উচিত। রিভিউ টু ব্যালেন্স হিউম্যানিটেরিয়ান নিডস উইথ সিকিউরিটি কনসার্ন, কারণ দেখো সিকিউরিটি আমাদের কনসার্ন, আর হিউম্যানিটেরিয়ান নিডস মানে আমি যেটা বললাম যে ওদের মধ্যে যে একটা টায়াস আছে। তো এই হিউম্যানিটেরিয়ান নিডসটা এবং সিকিউরিটি কনসার্নের মধ্যে একটা ব্যালেন্সড একটা অ্যাপ্রোচ আমাদের নেওয়া হচ্ছে, সেটাই আমি বলছি। দিস মুভ উইল কন্ট্রোল দ্য ইনফ্লাক্স অফ মাইগ্রেন্টস ফ্রম মায়ানমার। এবার কেসটা কি হচ্ছে না, মায়ানমারে এখন তো কু চলছে, এবং মায়ানমারে তুমি জানো যে যে আমাদের ওখানে মায়ানমারের প্রবলেমটা কি, মানে হ্যাঁ, তো ব্যাপারটা যে মায়ানমারেতে কি হয় না, মায়ানমারেতে তুমি জানো যে ওখানে কু চলছে এবং ওখানে রোহিঙ্গাদের উপর প্রচুর অ্যাট্রসিটিস হয়। তখন সমস্যাটা হচ্ছে, আর যাই হোক মায়ানমারের অবস্থাটা ডিস্টেবিলাইজড একটা অবস্থা, ঠিক আছে, মানে নট স্টেবল। তো মায়ানমারেতে যারা সিকিউরিটি ইনসিকিউরিটি ফিল করে ওরা কি করে না, ইন্ডিয়াতে ওরা রিফিউজ নেওয়ার জন্য পালিয়ে চলে আসে। তো এতে কি হয় না, ওখান থেকে প্রচুর কুকি লোক ঢুকে যায়, ঠিক আছে। কুকিজরা যখন এখানে ঢুকে যাচ্ছে, তখন কি হয়, অলরেডি আমাদের মণিপুরের মেনল্যান্ড মানে ভ্যালির যে আশেপাশটা রয়েছে, মানে হিলি রিজিয়ন যেটা, সেখানে কুকিরা রয়েছে, আরো কুকি ঢুকে যাচ্ছে। ফলে ভ্যালির যে মেইতি আছে তারা এটাতে অবজেকশন করে যে মোর কুকিজ আর অ্যাকচুয়ালি ইনফিলট্রেটিং থ্রু দিস পোরাস বর্ডার অ্যান্ড ইট ইজ বেসিক্যালি ডিস্টার্বিং দ্য এক্সিস্টিং তোমার যেটা বলে ডেমোগ্রাফিক ডায়নামিক্স, ঠিক আছে, এইটা আরো চেঞ্জ হয়ে যায়। এর ফলে কি হয় না, ওরা তখন একটা অবজেকশন করে, এতে আরো এথনিক কনফ্লিক্টটা আরো ভায়োলেন্ট রূপ নিয়ে নেয়, ঠিক আছে। তো দিস ইজ দ্য প্রবলেম। ওটা আমি এখানে লিখে রেখেছি, দেখো, দিস মুভ উইল কন্ট্রোল দ্য ইনফ্লাক্স অফ মাইগ্রেন্টস ফ্রম মায়ানমার, অ্যাপার্ট ফ্রম দ্যাট migrants from Myanmar, ওখানে ফুল স্টপ। অ্যাপার্ট ফ্রম দ্যাট ডিসআর্মামেন্ট অফ ওয়ারিং কমিউনিটি, মানে যে সমস্ত কমিউনিটিসরা লড়াই করতে যুদ্ধ করতে ওদের কাছে এখন প্রচুর মানে অ্যামুনেশন আর্মস আছে, ঠিক আছে। তো ওগুলোকে আগে নিতে হবে, অর্থাৎ ডিসআর্মামেন্ট করতে হবে, ঠিক আছে। তো ওদের থেকে মানে যে সমস্ত আর্মস এবং অ্যামুনেশন ওদের কাছে রয়েছে, গানস আছে, ঠিক আছে, আর কি এগুলো সব ওদের থেকে নিতে হবে, ঠিক আছে। ওটাই বলছি যে অ্যাপার্ট ফ্রম দ্যাট দিস আর্মামেন্ট অফ ওয়ারিং কমিউনিটিস, organizing a rehabilitation camp with participation of civil societies, prevention of fake news, holding dialogue between conflicting groups are some important measures to be taken. তো এই সমস্ত মেজার্স গুলো আরো নিলে কি হবে না, কনফিডেন্স বিল্ডিং হবে, সিভিল সোসাইটি যে পার্টিসিপেট করে, যারা চারদিকে ছড়িয়ে পড়েছে, বাড়ি ছাড়া হয়ে গেছে, তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করা, ইট উইল গিভ দেম এ সেন্স অফ বিলঙ্গিং, ঠিক আছে। তো এই সেন্স অফ বিলঙ্গিংটা যদি পায়, দে উইল রিস্টোর দ্য ফেথ, লস্ট ফেথ, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেটাই বলা আছে। আর কি কি বলেছি আমি, ফেক নিউজ যেটা যে প্রিভেনশন করতে বলেছি, আর বলছি যে হোল্ডিং ডায়ালগ বিটুইন কনফ্লিক্টিং গ্রুপস, মানে ওদেরকে বসা, ওদেরকে কথাবার্তা বলাতে হবে, ঠিক আছে, টু মেক দ্য সিচুয়েশন নর্মালাইজ করা আর কি, মধ্যে আর সাম ইম্পর্টেন্ট মেজার্স টু বি টেকেন হয়ে গেল। এবার আছে গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু টক উইথ ভ্যারিয়াস স্টেক হোল্ডার, যারা স্টেক হোল্ডার্স রয়েছে ইনক্লুডিং এথনিক গ্রুপস, টু আন্ডারস্ট্যান্ড গ্রিভান্সেস অ্যান্ড টু ফাইন্ড এ কমন গ্রাউন্ড। ওদের যে অভিযোগ টভিযোগ আছে, স্টেক হোল্ডার্স মানে অন্যান্য গ্রুপ যারা আছে, এথনিক গ্রুপ যারা আছে, তাদেরকে ডাকা, একসঙ্গে বসে আলোচনা করা, ওদের মধ্যে অভিযোগগুলো আছে সেগুলোকে আমার রিজলভ করা। দিস আর সাম মেজার্স, ওকে ওকে, এগুলো ইম্পর্টেন্ট মেজার্স। যেমন একটা উদাহরণ এখানে আমি দেখতে পাচ্ছি যে মিজোরাম অ্যাকর্ড হয়েছিল অফ 1986, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দিস অ্যাকর্ড কি হয়, অ্যাকর্ড মানে চুক্তি। তো এই অ্যাকর্ড অনুযায়ী কি হয় না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং মিজো ন্যাশনাল ফ্রন্ট এদের মধ্যে চুক্তিটা হয়, এবং এরা এই চুক্তিটা করার পরে ওরা একটা শান্তি প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। তো তোমরা জানি, আমরা ওখানে জানি যে ওই মিজোদের মধ্যেও আমার মিজো ন্যাশনাল ফ্রন্ট যেটা ছিল, ওরাও সেপারেটিস্ট টেন্ডেন্সি ওদের মধ্যে ছিল, ওরাও অনেকদিন ফাইট টাইট করেছে। তো এটা একটা উদাহরণ আর কি, যে আলোচনার মধ্যে দিয়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। সো এটা আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি এই চুক্তির মধ্যে দিয়ে, এই চুক্তির দ্বারা, মানে এই চুক্তিটা হচ্ছে একটা উদাহরণ। For instance, Mizoram Accord of 1986 between Government of India and Mizo National Front, by which government had secured
a successful engagement of all stakeholders. Along with that, establishment of free and fair legal system is very important for trust building. আরেকটা সমস্যা কি হয়েছিল তোমরা নিশ্চয়ই জানবে, এই ঘটনাটা যখন বলেছিল হাইকোর্ট, তখন ওরা বলেছিল যে হাইকোর্ট বলেছিল ভাই এক কাজ করো, ওই যে ডিমান্ড আছে আমার মানে মেইতিদের যে আমাকে আরেকবার এসটি করা হোক, আমরা আমরা আগে এসটি ছিলাম, আমাদের এসটি করা হোক, ঠিক আছে। সো দে ওয়ান্টেড মানে দে ওয়ান্ট টু গেট ব্যাক দেয়ার প্রিভিয়াস আইডেন্টিটি, এসটি আইডেন্টিটি। তো হাইকোর্ট তখন বলেছিল গভর্নমেন্টকে ইউ রিকনসিডার ইট, ঠিক আছে। তো এইটা অ্যাকচুয়ালি এখানে মেন মানে এটাই একটা স্কুলিং হয়ে গেছিল, ঠিক আছে, এটাই স্পার্ক করে যায়। তো এইটা এখানে আমি যে কথাটা বলেছি এর ফলে কি হয়েছিল না, তো এবং যেহেতু আমরা জানি যে মেইতিরাই বেশিরভাগ স্টেট গভর্নমেন্টের পাওয়ারটা হোল্ড করে, কারণ ভ্যালিতে থাকে, ভ্যালিতে 40%, 40টা সিট আছে। তো গভর্নমেন্টের যে সিস্টেম আছে, যে মেশিনারি আছে, তার উপর সাধারণ মানুষের ট্রাস্টটা কম আছে, ঠিক আছে, ট্রাস্টটা অনেকটা লস হয়ে গেছে। কারণ এই ট্রাস্টটাকে তো রিস্টোর করতে হবে, সাধারণ মানুষকে বিশ্বাস করতে হবে ইয়েস গভর্নমেন্ট, মানে যে গভর্নমেন্ট আছে মণিপুর স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ, ওরা সবার জন্য ইকুয়ালি মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং ইকুয়ালি ট্রিট করবে। তো ওটা আমি লিখেছি along with that establishment of free and fair legal system is very important and for trust building, ইম্পর্টেন্ট ফর ট্রাস্ট বিল্ডিং, ঠিক আছে। তারপরে লিখেছি ইন দিস কেস, মানে এই ঘটনার ক্ষেত্রে মণিপুরের ক্ষেত্রে দা ডিমান্ড অফ এসটি স্ট্যাটাস, তোমরা শিডিউল ট্রাইব স্ট্যাটাস লিখতে পারো, ঠিক আছে, এসটিটা না লিখে, বাই মেইতিস ওয়াজ দ্য সেন্ট্রাল থিম, এটাই মেন জায়গা ছিল, কারণ ছিল ঝামেলা। দেয়ারফর এ ফ্রেশ রিভিউইং অফ লোকুর কমিটিস রিকমেন্ডেশন ইজ নেসেসারি। এখন মাথা আসতে তোমাদের লোকুর কমিটি লিস্টটাকে আমি বলে দিই। লোকুর কমিটি অ্যাকচুয়ালি তোমার এস্টাবলিশ করা হয়েছিল, এগুলোকে মনে রাখতে পারলে ভালো হয়, 1965-এ গভর্নমেন্ট করেছিল। তো লোকুর কমিটি রেকমেন্ডেশন করেছিল এই বিষয়টা নিয়ে যে ভাই অ্যাকচুয়ালি এসটি যখন আমি কাউকে দেবো স্ট্যাটাস, শিডিউল ট্রাইব স্ট্যাটাস যখন আমি কাউকে দেবো, কি দেখে দেবো? তো লোকুর কমিটি রেকমেন্ড করেছিল 5খানা মানে ক্রাইটেরিয়া আমি বলছি: প্রিমিটিভ ট্রেডস, ডিস্টিংক্ট কালচার, জিওগ্রাফিক্যাল আইসোলেশন, সাইনেস অফ কন্ট্যাক্ট উইথ কমিউনিটি অ্যাট লার্জ অ্যান্ড ব্যাকওয়ার্ডনেস। মানে প্রিমিটিভ ট্রেডস, কার কত অ্যানশিয়েন্ট ট্রেডস আছে, ঠিক আছে, মানে কে কত অ্যানশিয়েন্ট ওয়েতে এগ্রিকালচার প্র্যাকটিস করে, কার ইকোনমি কত বেশি পুরনো, এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে ডিস্টিংক্ট কালচার, কার কালচার ডিস্টিংক্ট মানে কারোর সঙ্গে ম্যাচ করছে না, একটা সেপারেট কালচার, একদম ইউনিক টাইপ অফ, ঠিক আছে। ডিস্টিংক্ট কালচার তুমি দেখেই বুঝতে পারবে যে এটা ডিস্টিংক্ট কথাটা তখন ইউজ হয় যখন কোনো একটা জিনিস কারুর কোনো একটা পার্টিকুলার গ্রুপের বা কোনো একটা বিষয়ের একটা এমন আইডেন্টিটি যেটা আর কারোর মধ্যে পাওয়া যায় না, ঠিক আছে, তখন তাকে ডিস্টিংক্ট কালচার বলে। তো সেটা একটা ক্রাইটেরিয়া হয়ে যাচ্ছে। জিওগ্রাফিক্যাল আইসোলেশন, জিওগ্রাফিক্যালি এরা লোকেদের সঙ্গে অনেক দূরে থাকছে, পাহাড়ে থাকছে, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল আইসোলেশন। সাইনেস অফ কন্ট্যাক্ট উইথ কমিউনিটি অ্যাট লার্জ, অন্যান্য লোকের সঙ্গে মিশতে চায় না, ঠিক আছে, লজ্জা পায়। আর ব্যাকওয়ার্ডনেস, এত পিছিয়ে পড়া, এই 5টা ক্রাইটেরিয়া যেটা লোকুর রেকমেন্ড করেছে তার উপর ডিপেন্ড করে এসটি দেওয়া হচ্ছে বেস করে। তো এই লোকুর কমিটি যে রেকমেন্ডেশন গুলো আছে এটাকে একবার রিভিউ করা উচিত বলে মনে হয়, ঠিক আছে, কারণ এখানে এসটি ডিমান্ড যেটা আছে মেনতিতে, ওটা হচ্ছে এখানে পিভোটার, ঠিক আছে, যার উপর দাঁড়িয়ে কিন্তু ঘটনাটা ঘটেছে। এবার হচ্ছে দেখো ল্যাক অফ কোঅর্ডিনেশন এবং ভ্যারিয়াস আর্ম ফোর্সেস, আসাম রাইফেল, সিআরপিএফ, ইন্ডিয়ান আর্মি, স্টেট পুলিশ, এদেরকে এখানে পাঠানো হয়, তোমরা জানো। আর্ম ফোর্স ওখানে যায়, আর্ম ফোর্স ওখানে পাঠানো হয়েছিল মেনলি ইনসার্জেন্ট যে গ্রুপস গুলো ছিল তাদেরকে কাউন্টার করার জন্য ছিল। এবং পরে গভর্নমেন্ট আপসপা দিয়েছিল, আর্মস ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট আর 1958, যে আপসপার মাধ্যমে ওরা চেষ্টা করেছিল ওখানকার ইনসার্জেন্ট গ্রুপগুলোকে কন্ট্রোল করা। তো ফাইনালি কি হয় না, এই দেখা যায় যেটা যে এই আর্মস যে ফোর্স গুলো আছে স্টেট পুলিশ নিয়ে, এদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। কোঅর্ডিনেশনটা না থাকার জন্য অনেক সময় কি হয় না, গভর্নমেন্টকে ফেল করতে হয়েছে, ঠিক আছে। তো ওটা এখানে লিখেছে যে ল্যাক অফ কোঅর্ডিনেশন এবং ভ্যারিয়াস আর্ম ফোর্সেস is perceived, মনে করা হয়, as a reasons of government's failure to tackle this issue. Therefore, an ODOF, one district one force, could be created to replace those armed forces and to solve the problem of lack of coordination, ঠিক আছে। এটা একটা one district one force আমরা ক্রিয়েট করতে পারি স্পেসিফিক্যালি, which should be specific to the demand of the মণিপুর, I mean মণিপুরের যে প্রবলেম, সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য। তো এটা একটা সলিউশন হতে পারে। তারপর হচ্ছে যেটা আপসপানে একটা আমি ছোট প্যারাগ্রাফ ছোট করে লিখে দিয়েছি, লাইক গভর্নমেন্ট শুড ডিল উইথ দ্য এনফোর্সমেন্ট অফ আপসপা 958 উইথ মোর সেন্সিটিভিটি, এখানে একটু মোর সেন্সিটিভলি লিখেছি, ওটাও চলবে, মোর সেন্সিটিভলি, বিকজ ইট ইজ অফেন অ্যারেজলি মিসইউজড বাই আর্ম ফোর্সেস। তো তোমরা সবাই জানো যে আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 তোমার লাগু আছে, মানে এনফোর্সমেন্ট হয়েছিল, এখনো কিছু জায়গায় তো আছে।
এটার এগেনস্টে মণিপুরে প্রচুর প্রোটেস্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। তো গভর্নমেন্ট এখন ধীরে ধীরে এটাকে অনেক বেশি উইকেন্ড করে দিয়েছে, মানে এটাকে অনেক বেশি লাইট করে দিয়েছে। এখন প্রবলেমটা হচ্ছে এই যে অ্যাক্ট আছে, অ্যাক্টের এগেনস্টে মানে অ্যাক্টের মাধ্যমে আর্ম ফোর্সকে অনেক এক্সট্রা কিছু পাওয়ার দেওয়া হয়, শুট অ্যাট সাইট করতে পারে, যখন তাকে অ্যারেস্ট করতে পারে। তো অ্যালিগেশনটা হচ্ছে এই আর্ম ফোর্সের যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যাকে তাকে তোমার যখন তোমার অ্যারেস্ট করতে পারে, অনেক ক্ষেত্রে এরকম কিছু এক্সট্রা পাওয়ার যেটা আমাদের স্টেট পুলিশ এনজয় করে না। তো এই যে পাওয়ার গুলো দেওয়া হয়েছে, এই পাওয়ার গুলোকে অনেক সময় তারা মিস ইউজ করেছে, রেপের অ্যালিগেশন আছে, এরকম অনেক আছে। তো ওটা আমি লিখেছি, দ্য গভর্নমেন্ট শুড ডিল উইথ দ্য enforcement of AFSPA 958 more sensitively because it is often allegedly misused by armed forces and it further aggravates the humanitarian crisis. Aggravates মানে আরো বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, আরো হিউম্যানিটারিয়ান ক্রাইসিস এটা বাড়িয়ে দেয়। তো ওখানে এখন ডিমান্ড হচ্ছে আপসপাটা তুলে নেওয়া, তাই জন্য আপসপাটাকে আরো বেশি সেন্সিটিভলি গভর্নমেন্টের ট্যাকেল মানে দেখা উচিত, ঠিক আছে, তো ডিল করা উচিত। দিস ক্রিয়েটস ডিস্টেন্স বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড এথনিক পিপল অফ দ্য স্টেট। দেখো এখন ব্যাপারটা হচ্ছে, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গভর্নমেন্ট এবং যে এথনিক পিপল ও সাধারণ যে মণিপুরবাসী তাদেরকে আবার কাছে আসতে হবে, কারণ আমাকে ফেথটা ডিস্টোর করতে হবে, লস্ট ফেথ, ঠিক আছে, ট্রাস্ট বিল্ডিং করতে হবে। তো এখন আমি যত বেশি কোয়ার্সিভ মেজার্স নেবো, মানে যত বেশি এই টাইপের আফসার লাগাবো বা এগুলো যদি থাকে, এটা কি করবে না, গভর্নমেন্ট এবং মানুষের মধ্যে ডিস্টেন্সটা ওটাকে কমতে দেবে না। তো এই জন্য এটা একটু শিথিল করা উচিত। তো এই হচ্ছে প্রবাবল কিছু কিছু সলিউশন দিয়েছি, আরো দেওয়া যেতে পারে। এখন তো এটা তোমরা অ্যাড করে নিতে পারো এর সঙ্গে যে ওই বর্তমানে টু ট্যাকল দিস ইস্যু এফেক্টিভলি গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ইম্পোজড প্রেসিডেন্ট রুল, ঠিক আছে। তো এটা তুমি অ্যাড করে নিতে পারো, উইচ ইজ দ্য গুড মানে স্টেপ, ঠিক আছে, টুয়ার্ডস এস্টাবলিশমেন্ট অফ পিস ইন মণিপুর। এটা তুমি অ্যাড করে নিতে পারো এখানে লেখা। যাই হোক, এখানে ভিডিওটা স্টপ করে দিচ্ছি, এখানে আমি কিছু বলার নেই। মণিপুর এখানে শেষ। পরের ভিডিওতে আমরা ট্রাম্পের পলিসি নিয়ে আসবো, ট্রাম্প কি কি করেছে, কি কি প্রবলেম কোশ্চেন হতে পারে ডেসক্রিপটিভ প্যাটার্ন ওয়াইজ, ঠিক আছে, মানে ডেসক্রিপটিভ প্যাটার্নে আমরা লিখবো। এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে ডেসক্রিপটিভ আনসার যেখানে যেখানে আসতে পারে, ডাব্লিউবিসি হতে পারে, মিসলিনিয়াস হতে পারে, যে কোনো জায়গাতে যে রিপোর্ট রাইটিং এসে রাইটিং আছে সেখানে ওইগুলো ইউজ করা যেতে পারে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিও পছন্দ হয় এরকম ইচ্ছা, অবশ্যই টেলিগ্রাম লিঙ্কটাকে ক্লিক করে দাও, জয়েন করে দাও, ঠিক আছে। চলো আজকের মতো এখানেই শেষ।